যারা ভালো খেলেছেন তাদের তো আলাদা একটা কনফিডেন্স থাকবে ডেফিনেটলি। যে কোনো লেভেলে আপনি রান করেন, এটা আপনাকে কনফিডেন্স দিবে, রান করা, উইকেট নেওয়া। আর যারা খেলতে পারেনি, বিশেষ করে আমি মনে করি যে ক্যাপ্টেন যে শান্ত খেলতে পারেনি, কিন্তু এই সময় যে ও প্রিপারেশনটা নিয়েছে, আমি মনে করি সবার চেয়ে বেটার প্রিপারেশন সে নিতে পেরেছেন। যদি বলেন কেন, আপনি যদি দেখেন যে মাহমুদুল্লাহ যখন ওয়ার্ল্ড কাপে গেল 2023 ওয়ার্ল্ড কাপে, তার আগে কিন্তু 3টা সিরিজ সে খেলেনি। ওই সময় সে একা একা প্রিপারেশন নিয়েছিলেন এবং বেস্ট পারফরমেন্সটা সে করেছেন। তো শান্তর জন্য আমি মনে করি যে অনেকে হয়তোবা ভাবছেন যে শান্ত খেলতে পারেনি, হয়তোবা কি হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন। 50 ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন। ফিটনেস বলেন, স্কিল বলেন, এই জায়গাটাতে যারা ভালো খেলেনি তাদের জন্য এই যেই সময়টা আছে, এই সময়টা আমি মনে করি যে তারা যদি ক্রিকেটটা তো আসলে পুরো মেন্টাল গেম, আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড হন তাহলে আমি মনে করি যে ভালো কিছু করা সম্ভব। লাস্ট 2024 সালটা আমাদের হয়তো ভালো যায়নি ওয়ানডে ক্রিকেটে রেজাল্ট ওয়াইজ, কিন্তু আমরা কিন্তু কয়েকটা ম্যাচে 300+ রান করেছি। সেই জিনিসটা অবশ্যই আমাদের প্লেয়ারদের একটা কনফিডেন্স দেবে। আপনি যদি রিসেন্টলি খেলা দেখেন নিউজিল্যান্ড এবং পাকিস্তানের, সেখানেও কিন্তু নিউজিল্যান্ড 300+ রান করেছেন। তো এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা রান কিন্তু 300+ রানের খেলাই হবে। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের আলাদা একটা কনফিডেন্স দিবে যারা রান করেছেন। চিন্তা করবেন, ম্যানেজমেন্ট চিন্তা করবেন ওই দিনটা যদি আমাদের হয়, 3টা ডিপার্টমেন্টে যদি ভালো ক্রিকেট খেলে, অবশ্যই সেমিফাইনাল তো আমাদের সবারই হয়তো আমরা আশা করি, আমরা যারা দর্শক আছি বা আমরা যারা এক্স ক্রিকেটার। যখন আমি নিষেধাজ্ঞা গিয়েছিলাম, যখন আমি স্বীকার করেছিলাম, প্রথম পার্সন যে উনি আমার বাসায় এসে আমাকে প্রচুর হেল্প করেছিলেন। তো সবসময় আমি যখন একদম শুরুতে বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছি, আমার সবসময় আমার ফ্রেন্ড ওনারাই, সুমন ভাই, জাভেদ ভাই, শান্ত ভাই বলেন, রফিক ভাই, সব সিনিয়ররা আমার খুব ক্লোজ মানুষ। এখনো যখন আমি কখনো কোনো কাজ প্রয়োজন মনে হয়, ভাইয়াদেরই ফোন দেই। তো আমি মনে করি জাভেদ ভাইকে বেস্ট উইশেস, যে উনি এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং ইনিশিয়েটিভ নিয়েছেন। সবসময় আমরা তো সবসময় সবার কাছে শুনলাম যে উনি কতটা হার্ডওয়ার্ক ছিল। 2099 ওয়ার্ল্ড কাপ, 2003 এই ওয়ার্ল্ড কাপগুলো খেলতে পারেনি, কিন্তু 2007-এ আমরা কেউ আশা করিনি, আমিও ওনার টিমমেট, আমরাও কিন্তু আশা করিনি, কিন্তু উনি ঠিকই স্বপ্ন দেখেছেন যে না, এটা আমি খেলবই। এবং পরে 5টা 6টা ম্যাচ ঢাকা লিগে 100, 70, 90 করে তারপরে কিন্তু সে আবার সুযোগও পেয়েছেন। তো আশা করবো যে এই ধরনের ইনিশিয়েটিভে আমরা সবাই যারা ক্রিকেটার আছি সবাই হেল্প করব আমাদের জায়গা থেকে। সবসময় আমরা ওনার সাথে আছি। এবং জাভেদ ভাই যেই মেন্টালিটি মানুষ, আমি মনে করি যে এটা সাকসেসফুল রান করবেন এই জাভেদ ওমর বেলিম ওয়েবসাইটটা।